অবহেলা করার জন্য হাজারো চেষ্টা করা হয়েছে, কিন্তু যেহেতু রাব্বুল আলামিন তাকে সম্মান দিয়েছে, এই দুনিয়ার কেউ তাকে অপমান করতে পারে নাই, এখনো সম্মান বেগম খালেদা নির্দোষ ব্যক্তি 6 মাস তাকে কারাগারে রেখেছে নাকি মিথ্যা কথা। আমার সাথে ম্যাডামের কিছু কতদিন আমি কাজ করেছিলাম, উনি কি হবে, আমি বললাম ম্যাডাম আপনার কিছু হবে না, আল্লাহ আপনার সম্মান বাড়াইবে, আপনি আল্লাহর উপর বিশ্বাস রাখেন। দেখেন আজকে বেগম খালেদা বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে সম্মানিত ব্যক্তি। এমনকি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূস সেও বলে, যদি বাংলাদেশের মানুষের একজন অভিভাবক থাকে, সেই অভিভাবক হল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা। আমাদের সাথে অনেক দলের সাথে দূরত্ব আছে, আমি নাম বলবো না, কিন্তু আমাদের সাথে দূরত্ব থাকলো বেগম খালেদার সাথে কারো দূরত্ব না। তাহলে সম্মান কে দিয়েছে? আল্লাহ। আর জন বলছে আমরা পালাইতে পারি না, কিন্তু পালিয়ে গেছে নাকি? এগুলো আল্লাহর পদ্ধতি, এই জন্য এগুলা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তারপরে আজকে আমাদের দেশের রাজনীতি আমরা যদি কথাবার্তা বলি, আমরা জুলাই আগস্টে একটা বিপ্লব করে ফাঁসিবাদ থেকে দেশকে মুক্ত করেছি নাকি? আজকে যদি ফাঁসিবাদ ক্ষমতা থাকতো, এত আনন্দ উৎসবের সাথে কি এখানে আসতে পারতেন? কত কিছু লোক আসতেন, মনে ভয় নিয়ে আসতেন, কখন গ্রেপ্তার হন, কখন যুদ্ধ করতে। সেই ফাঁসিবাদকে যারা মুক্ত করেছে, ফাঁসিবাদ থেকে দেশকে যারা রক্ষা করেছে, তার গায়ের শার্ট নাকি তার গায়ে পাঞ্জাবি, তার পরনে পায়জামা না, তার পরনে লুঙ্গি না, তার পরনে প্যান্ট, আমি এই হিসাব নিতে চাই না। আমি এক বাক্যে শুধু এইটুকু বলতে চাই, যারা ফাঁসিবাদকে দেশ থেকে বিদায় দিয়েছে, আমি মনে করি আমাদের সকলের উচিত তাদের সকলকে সম্মান করা এবং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অবস্থাতে ষড়যন্ত্র করছে আমাদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য, ষড়যন্ত্র চলছে আমাদের মধ্যে দূরত্ব তৈরি করার জন্য। আমি আজকের আমার এই বক্তব্যে তারেক রহমানকে ধন্যবাদ দিয়ে বলতে চাই, গতকাল যখন পত্রিকা পড়লাম, ওনার একটা বক্তব্য দেখলাম, উনি বললেন আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, ঐক্যবদ্ধ থাকতে হবে। আরেকটি কথা বলছেন, এমন আচরণ করা যাবে না আমরা যেন পরস্পর চেহারা তৈরি করতে পারি। এটা যদি কেউ বুঝে থাকে, তাহলে তাকে রাজনীতি শেখানোর দরকার নাই, সে রাজনীতি শিখে। আমি আমার সড়ককে বলতে চাই, ভোটের পর্যন্ত বয়স পাবো কিনা আমরা একটু কিনা জানি না। ভোটের আমরা এখন অনেক কথা বলতে পারি, কি হবে না হবে তারা পুরা রাখবেন না। তবে আমাদের সাথে যে দলের ধরে প্রতিদ্বন্দ্বিতা করেন না কেন, যারা আন্দোলন করছেন, যারা অগাধ বিপ্লবের সাথে তাদের সম্পর্ক ছিল, আমি মনে করি আমাদের ভোট হবে নিজস্ব প্ল্যাটফর্মে, নিজস্ব দলীয় ব্যানারে। কারো মার্কা হতে হবে তাদের শেষ, কারো মার্কা হতে হবে পাল্লা দাঁড়ি পাল্লা, কারো মার্কা হতে অন্য কিছু হতে পারে। তবে এক জায়গাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে, সেটা হলে ফ্যাসিবাদ বাংলাদেশে কোনো রকমের দাঁড়াতে